আজকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজকে কিভাবে সেট আপ করবো সেটা আমরা শিখবো। তো এক্ষেত্রে আমরা এইচটিএমএল এর যে স্ট্রাকচার নোটপ্যাডে ওপেন করে এইচটিএমএল এর স্ট্রাকচার সেটাকে সেট আপ করতে হবে। তারপরে এটাকে আমরা সেভ করে ক্লাসের নাম দিয়ে দিলাম 8। ওকে, দেন আমরা যে এইচটিএমএল সেটা সম্পর্কে দেখব। আজকে অষ্টম নম্বর ক্লাস। তো হচ্ছে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজকে কিভাবে সেট আপ করবেন ব্যাকগ্রাউন্ড। তো এক্ষেত্রে আপনার যে অ্যাড করতে হবে, টু অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে ওয়ান অ্যান এইচটিএমএল এলিমেন্টের উপরে ইউজ করতে হবে কি স্টাইল অ্যাট্রিবিউট এবং সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি। তাহলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা আপনাকে কি করতে হবে, যে অ্যাড করতে হবে বা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই প্রপার্টিটা দেখব। তার জন্য আমাদের একটা পিকচারের প্রয়োজন। পিকচারটা আমাদের সেভ করা আছে, তো আপনারা সেভ করে নেবেন এবং ফাইলটা যেখানে আছে সেখানে আপনি সেভ করতে পারেন, অথবা ফাইলের মধ্যে একটি ফোল্ডার, যেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম যে ফটো বা পিকচার বা ইমেজ কিভাবে আপনি সেট আপ করবেন সেটা দেখিয়েছিলাম। তো সেটা আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা এবং আমরা শুরু করি কোডটা। তাহলে প্রথমে আমরা পি নামে একটা এলিমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা মনে করছি যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিব। এক্ষেত্রে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমাদের ইকুয়াল দিতে হবে, ডবল কোটেশন দিতে হবে। ডবল কোটেশনের মধ্যে আমাদের সিএসএস নামে একটা আপনার কোর্স রয়েছে, সেটা সম্পর্কে পরবর্তীতে বলবো। তো এটা শুধুমাত্র জেনে রাখুন যে সিএসএস নামে একটা প্রপার্টি, একটা আপনার এইচটিএমএল এর মতোই আছে, সেটা আপনার স্টাইল করাবে বিভিন্ন ওয়েবসাইটকে। তো সেটা আছে। তো সেখানে একটা প্রপার্টি আছে, তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে, ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ বলে। ওকে, তারপরে আমাদের ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে আপনার ইউআরএল এটা টাইপ করতে হবে। দেন আপনার একটা বন্ধনী দিতে হবে বা ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে। তারপর সেখানে আপনার একটা জাস্ট সিঙ্গেল কোটেশন লিখবেন। তারপর পিকচারটা কোথায় আছে আপনাকে এখানে নির্দেশ করতে হবে ইউআরএলটা। তাহলে আমাদের ইমেজ নামে একটা পিকচার আছে, আমাদের ফোল্ডার আছে। তো সেই ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আপনার কি আছে, এ নামে অথবা বি নামে একটা পিকচার আছে, বি ডাব্লিউ ই ই পি। ওকে, দেন সেভ। কোন ধরনের এটাও আপনাকে শো করাতে হবে। তো এবার আমরা গুগলে যাব বা এটা ওপেন করব। তাহলে কি করতে হবে আমাদেরকে, প্রথমত আমরা আমাদের ফাইলে গেলাম। ফাইলটাতে গিয়ে আমাদের ওয়েবসাইটে গেলাম। দেন আমাদের নতুন ক্লাস নামের একটা নিউ ক্লাস নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমাদের এই যে ক্লাস 5 নামে একটা ফোল্ডার। তো এটা আমি আজকের ক্লাসের নাম লিখে দিই। আজকে অষ্টম নম্বর ক্লাস, তো আজকে ক্লাসের নাম লিখে দিলাম এবং এটাকে ওপেন করব। রাইট ক্লিক করলাম, দেন আমরা ওপেন উইথে গেলাম এবং গুগলে ওপেন করলাম। ওকে, তো এখানে দেখুন কোনো প্রকার পিকচার আসছে না। তারপর আমাদেরকে দেখতে হবে কোডে আমরা কি করেছি। ক্যান নট ফাইন্ড দ্য, আমাদের বলছে খুঁজে পাচ্ছে না। ওকে, তো আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে আমাদের পিকচারটা আছে কি না। খুঁজে পাচ্ছে না। প্রিয় বন্ধুরা, তো যাই হোক, আমার আগের পিকচারটা সাপোর্ট নিচ্ছে না, তার জন্য আমাদেরকে এই পিকচারটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি করব, আমরা একটা গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করব। তো আমি ডাউনলোড করে নিয়েছি, তোমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিক বলে অনেক পিক পাবে, এখান থেকে ডাউনলোড করে নেবে। তো এই ডাউনলোড করে নিয়ে জেপিজি রাখার চেষ্টা করবেন, তাহলে সুবিধা বেশি হবে। জেপিজি টাইপের ফটো বা পিকচার ডাউনলোড করবেন। তো এখানে দেখুন আমাদের একটা ডাউনলোড করেছি।
সেখানে আমাদের বিজি নামে রেখেছি এবং এটা দেখুন আমার জেপিজি বা জেইপিজি থাকে সেই ধরনের পিকচারগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন। তো এটাকে আমি ডিলিট করে দিলাম এবং আমি বিজি নামের একটা পিকচার নিয়েছিলাম জেপিজি, তো সেটা নিলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করে দেখবেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করবে। তো এখানে আমাদের ভুল হয়েছে, আমরা দেখে নেব, এখনো শো করছে না। হুম। তো এখানে আমরা আমাদের আরো কিছু মানে টাইপ করব। এটা আমরা একটা লিখা বা অনেক কন্টেন্ট টাইপ করলাম, দিয়ে দেন আমি প্যারাগ্রাফটাকে সম্পূর্ণ করলাম, সেভ করলাম, দেন আমরা রিফ্রেশ করলাম, দেখুন আমাদের এখানে চলে এসেছে এবং এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের ইমেজ সেটা সম্পূর্ণ এখানে শো করছে। হ্যাঁ, আরেকটা জিনিস যে আপনার এখানে দেখবেন যে আমার যে সমস্ত কন্টেন্টগুলো সেগুলো এখানে আছে, শো করছে, কিন্তু এটা আপনার ব্ল্যাক কালার হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে একটু একেবারে সেম সাদৃশ্য হয়ে গেছে, তার জন্য আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা এখানে কি করব, কালার অ্যাট্রিবিউটটাকে ইউজ করব। কালার প্রপার্টিটাকে আমরা এখানে কালার প্রপার্টি বলতে স্টাইলের মধ্যেই কালার প্রপার্টি ইউজ করলাম, দেন আমরা ক্লোন দিলাম, তারপরে আমরা হোয়াইট নামের কালার ফিট করলাম এবং সেমিক্লোন। ওকে, দেন সেভ, দেন আমরা রিফ্রেশ, দেখুন আমাদের কালারটা শো করছে এখানে। তো এভাবে আপনি করতে পারেন। আরেকটা জিনিস যে এখানে আপনি অ্যাট্রিবিউট গুলো ইউজ করছেন ফার্স্ট যেই এলিমেন্টের ট্যাগ শুরু হয়েছে সেখানে, কিন্তু আপনার এটা আরেকভাবে কি করতে পারেন যে এটাকে শো করাতে পারেন। তা হচ্ছে আপনি বডির মধ্যে স্টাইল নামের অ্যাট্রিবিউটটিকে ইউজ করবেন এবং স্টাইল নামের অ্যাট্রিবিউটের ট্যাগটাকে স্টার্ট করবেন এবং এটাকে এন্ড ট্যাগও ইউজ করবেন। দেন এর মধ্যখানে আপনাকে যে প্রপার্টি সেটা দিতে হবে এবং প্রপার্টির ভ্যালিউ দিতে হবে, তাহলে আপনার সেটা একই রকম কাজ করবে। এখানে আপনি দিচ্ছিলেন, এখানে দিয়ে যা কাজ হচ্ছিল আপনি সেম এখানেও দিয়ে আপনি কাজটা করতে পারেন। যে দেখুন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছিলাম, এটাকে নেওয়ার পরে এই পর্যন্ত কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। তো এটাকে আমি কপি করে নিলাম বা কাট করে নিতে পারি যেখানে না থাকে। ওকে, আর এখানে আমি কাকে এবার সিলেক্ট করব, আমি কার মধ্যে এই পিকচারটা শো করাবো। তো আমি এখানে পি এর মধ্যে, অর্থাৎ পিটাকে আমাকে সিলেক্ট করতে হবে, পি সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে আমাদেরকে থার্ড বন্ধনী দিতে হবে। থার্ড বন্ধনী দিয়ে আমাদেরকে এর মধ্যখানে আপনাকে যে প্রপার্টি এবং ভ্যালু সেভ করতে হবে। দেন আমি এখানে সেভ করব, বা আমি এখন সেভ করব না, আমি এক কাজ করি আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে ইমেজটা আসছে কিনা। তো এখানে আমরা রিফ্রেশ করলাম, দেখুন ইমেজটা আসছে না, আমাদের জাস্ট লেখাগুলো আসছে প্যারাগ্রাফে। তো ইমেজটা চলে গেল। আমরা কি করব, সেম অ্যাট্রিবিউটটি আমরা ইউজ করব। ওকে, এই যে প্রপার্টি, এটা প্রপার্টি এই পর্যন্ত এবং এটা হচ্ছে তার ভ্যালু, ইউআরএল দিলাম এবং এই ভ্যালুর মধ্যে একটা ফার্স্ট বন্ধনী নিলাম। তো এখানে আমরা কি করতে পারি যে ইমেজটাকে শো করালাম। তো এবার সেভ করব, আমরা সেভ করে আমরা এখানে রিফ্রেশ করব, দেখুন ইমেজটা চলে আসলো। তাহলে দুইভাবেই হয়ে থাকে। আপনি যদি মনে করেন যে এখানে আপনি ট্যাগ স্টার্ট হচ্ছে সেখানে ইউজ করতে পারেন, আবার কি করতে পারেন যে একটা স্টাইল নামে হেড ট্যাগের মধ্যে স্টাইল নামে অ্যাট্রিবিউট যেটা আপনার এলিমেন্ট রয়েছে সেটাকে স্টার্ট করবেন এবং এন্ড করবেন, তার মধ্যখানে আপনাকে লিখতে হবে, তাহলে আপনার সেম একই কাজ হবে। তাহলে আমাদের এখানে না দিয়ে আমরা সেম উপরে দিয়ে দেবো। তাহলে এই ভ্যালুটাকে উঠিয়ে নিলাম, কপি করে নিলাম, দেন আমরা এখানে এই যে আমরা ফার্স্ট বন্ধনী সেকেন্ড বন্ধনী সেখানে আমরা পেস্ট করে দিলাম এবং সেভ করব, দেখুন সেম একই রকম শো করবে। হুম। আর এটা যদি না শো করতাম, এই যে প্রপার্টিটা এবং ভ্যালুটা আমরা যদি উঠিয়ে নিই, তাহলে দেখুন সেভ করলাম, দেন আমরা রিফ্রেশ করব, ব্ল্যাক হয়ে গেল এবং আবার ওখানে আমরা দিয়ে দেবো প্রপার্টিটা, দেন সেভ, তারপরে আমরা রিফ্রেশ, দেখুন কাজ হচ্ছে। ওকে, এই দুইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এছাড়াও আরো পরবর্তীতে জানতে পারবেন, তখন সেগুলো জানানো হবে।
তাহলে আমরা আর এখানে ইউজ করছি না। ওকে, যেটাতে আমরা যেখানে আমরা যা করব সেটাকে সিলেক্ট করব, যে ট্যাগে, সেই ট্যাগটাকে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা স্টাইল ইউজ করতে পারি। ওকে, এবার আমরা দেখব কি আছে। দেন এরপরে দেখুন আমরা স্টাইল ট্যাগ করে ইউজ করতে পারি হেড ট্যাগের মধ্যে। ওকে, দিয়ে ইমেজটা নিয়ে আসতে পারি। তারপরে হ্যাঁ, বডিতে যদি আমরা ইমেজ সেট করি তাহলে কি করব, এই যে আপনার বডি ট্যাগটা স্টার্ট হচ্ছে, তো আপনি মনে করছেন যে এই সম্পূর্ণ বডিটাতে আপনি ইমেজটাকে সেট আপ করবেন। তাহলে আমরা এইটাকে মানে ডিলিট করে দিতে পারি, অথবা এটাকে হাইড করে দিতে পারি। ওকে, হাইড করে দিলাম। এবার আমরা বডিকে সিলেক্ট করব, যেহেতু বডিতে আমি কি করব, মানে ইমেজটাকে দিব, বা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব বডিতে। তাহলে আমাদেরকে বডি সিলেক্ট করতে হবে, বডি বলে টাইপ করলাম, বডি বলে, তারপরে আমরা থার্ড বন্ধনী দিলাম, এবং এখানে আমরা ইমেজ নামের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে প্রপার্টিটি সেটি ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ। ওকে, তারপরে আমরা কোলন দেব এবং URL, দেন আমরা ফার্স্ট বন্ধনী দেব, এবং ফার্স্ট বন্ধনীর মধ্যে আমরা হাইফেন দিলাম, দেন হাইফেন এর মধ্যে আমরা ইমেজটাকে মানে এখানে নির্দেশ করব। ইমেজটাকে নির্দেশ করতে হলে আমরা কোথায় রেখেছিলাম, একটা ইমেজেস নামে একটা আমাদের ফোল্ডার আছে, দেন আমাদের বিজি নামের একটা বিজি, এবং ফাইল টাইপ কি ধরনের আছে, জেপিজি ধরনের আমাদের পিকচার আছে, এবং আমরা এখানে সেমিকোলন ইউজ করব। তাহলে আমাদের এখানে ডবল কোটেশন আর দেওয়ার প্রয়োজন পড়ছে না, যেহেতু আমরা এটা দিচ্ছি কার্লি ব্র্যাকেটস দেওয়ার কারণে আমাদের এটা আর পড়ছে না, এই ডবল কোটেশনটা আর পড়ছে না এখানে। তাই এবার সেভ করব, দেন আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ করব, দেখুন পেজটা শো করছে। ওকে, কমপ্লিট একেবারে বডিতে আমাদের শো করে যাচ্ছে, সম্পূর্ণ বডিতে। তো এভাবে আপনার বডি সম্পূর্ণ দেওয়া হবে বডিকে সিলেক্ট করে। দেন আমরা কি শিখবো দেখি। এবার আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজকে যদি আমরা রিপিট করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট করতে হলে ব্যাকগ্রাউন্ড ইমেজ যে প্রপার্টিটি সেটাকে ইউজ করব। দেন আমরা যদি করতে চাই যে রিপিট না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা নট রিপিট করে দেব বডি। এবার আমরা দেখে নিই নট রিপিটের কাজ কি। দেখুন এক্ষেত্রে তাহলে আমরা রিপিটের ব্যাপারে জানছিলাম। তাহলে রিপিট এবং নন রিপিট, তাহলে আমরা এখানে দেখব ব্যাকগ্রাউন্ড কি প্রপার্টিটি ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড রিপিট নামে অ্যাট্রিবিউটটি বা প্রপার্টিটি ইউজ করছে। তাহলে আমরা এখানে যাব, যে পিকচারটা দেখব কিভাবে আমাদের রিপিট আসছে, অর্থাৎ দেখুন আমাদের এই পিকচারটা দেখুন, এখানে আমাদের কোনো রিপিট আসছে না, ডবল আসছে না। তো এটাকে কি করে রিপিট আসবে, যখন আপনি কন্টেন্ট অনেক লিখবেন, অনেক হবে। আমি যেমন কন্টেন্ট অনেক বড় লিখলাম, তো লেখার পরে আপনি এখানে রিফ্রেশ করবেন, দেখুন আমার পেজটি কি আসবে, রিপিট আসবে। দেখুন আবার রিপিট আসছে, অর্থাৎ এই পেজটাই নিচে আসছে না, এই পেজটাই ধীরে ধীরে বড় হবে তা আসছে না, বরং রিপিট আসছে। তাহলে এটাকে অফ করতে হলে আপনার রিপিট নামক অ্যাট্রিবিউটটি বা প্রপার্টিটি ইউজ করতে হবে। আমরা এখানে আসলাম, যেহেতু আমি বডিতে সিলেক্ট করে নিয়েছি, তাহলে আমরা এখানেই রিপিট নামে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে যেই প্রপার্টিটি রয়েছে সেটি ইউজ করব, প্রপার্টি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, তো রিপিট। এবার রিপিট নামের এটাই ইউজ করলাম, তারপরে আমরা কলম দিলাম। এবার আমি নো রিপিট বলে কি করতে পারি, এটাকে আমি নির্দেশ করতে পারি, তাহলে কি হবে, নট রিপিট আসবে। তাহলে হাইফেন দিব এবং রিপিট বলে অপশনটা ক্লিক করব, দেন আমরা সেমিক্লোন। এবার সেভ করব, আমরা আবার ওয়েব পেজটা দেখব যে কি অবস্থা আসছে। দেখুন এক্ষেত্রে
আমাদের পেজটা ফিক্সড হয়ে গেল, আর রিপিট আসছে না। ওকে, কিন্তু আমার এই যে এটা রয়েছে, আমার কন্টেন্টগুলো কিন্তু একটা সাদা স্পেসে চলে আসলো। কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে না এখানে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এবার কভার নামে একটা যে ব্যাকগ্রাউন্ড সেটা ইউজ করতে হবে। কভার নামে কভার নামের প্রপার্টিটির কাজ হচ্ছে যে আপনার ওই পেজটাকে ধীরে ধীরে আরো বড় করবে। যতটুকু আপনার কন্টেন্টের প্রয়োজন ততটুকুই আপনার পেজটাকে বড় করে দেবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নেব, আপনার পেজটাকে ফিক্সড করে দেবে প্রপার্টিটি। এভাবে আমরা নট রিপিট ইউজ করলাম। এবার আপনার কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটি নিয়ে আসবো এবং এই কভার নামের এই ভ্যালুটাকে দিয়ে মানে টাইপ করব। তাহলে আমরা এখানে করতে পারি। তো আমরা ওখান থেকে কপি করে নিলাম। দেন দেখুন, ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি ক্লোন, তারপরে কভার ভ্যালু, এবং এটা সেমিক্লোন। দেন সেভ করব, আমাদের পিকচারটা দেখব। আমরা ওয়েব পেজে গেলাম এবং রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে দেখব যে আমাদের এইটুক যে আমাদের ব্যাকগ্রাউন্ড নেই এই কন্টেন্টটাকে, মানে যত বড় কন্টেন্ট করব তত বড় যদি ইমেজটা না আসে তাহলে এরকম দেখাবে আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেই। তো এই ইমেজটা কি হবে? সম্পূর্ণ আমার কন্টেন্টের পর্যন্তই ইমেজটা হবে। তাহলে আমরা রিফ্রেশ করে দেব। রিফ্রেশ করে দেখেই আমরা এখানে আসবো। রিফ্রেশ করে আমরা এখানে দেখুন সেভ করিনি। তাহলে সেভ না করলে আপনার ওখানে শো করবে না। তাহলে আমরা রিফ্রেশ করব। দেখুন আমার যতটুকু বাকি ছিল সবই পিকচারের উপরে চলে আসলো। দেখুন পিকচারটা বড় হচ্ছে। কভারের কাজ এটাই যে আপনার পেজটাকে আরো বড় করবে, অর্থাৎ পিকচারটাকে আরো বড় করবে। তাহলে ব্যাকগ্রাউন্ড পিকচারের সাইজ হয়ে গেল কভার। আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিবে। এরপর আমরা কি শিখবো দেখে নিই। এবার আমরা শিখবো যেটা হচ্ছে ফিক্সড হলো, ব্যাকগ্রাউন্ড সাইজ হলো। এবার আমরা ব্যাকগ্রাউন্ড স্ট্রেচ শিখবো। এবার ব্যাকগ্রাউন্ড স্ট্রেচ শিখতে হলে আমাদেরকে আসতে হবে স্ট্রেচ প্রপার্টিটি। দেখবো আমরা কি কাজ করছে। তাহলে স্ট্রেচ প্রপার্টিটি দেখুন আমি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এখানে দিলাম আমি 100%। এই 100% দেওয়া মানে হচ্ছে আপনার উইথ এর 100% দিলাম, এবং আপনার এই 100% মানে হচ্ছে আপনার হাইটের 100% দেওয়া। তাহলে এইভাবে দিলেও আপনার কভারেরই কম বেশি কাজ করবে। আমরা এবার সেভ করে আমরা রিফ্রেশ করব, দেখব যে আমাদের কভারের মতো কাজ করছে। দেখুন ওকে, কভার যেই ভ্যালুটা দিলাম সেই ভ্যালুটাও সেম এভাবেও কাজ করছে। তো এই যে স্ট্রেচ ভাবে আর ওটা কভার দিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত, আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।